Hello everyone, how are you? Dear learners and dear viewers, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on আপনি কি জানেন যে আমাদের আসল ইংরেজিটা কোথাও শেখানো হয় না। তাহলে আমরা কোন ইংরেজিটা শিখি এবং সেটা কেনই বা শিখি? যে ইংরেজিটা আমাদের শেখানো হয় না সেই ইংরেজিটাই বা কি? তো এটা বোঝার জন্য খুব সহজ করে আজকে একটি উদাহরণ দিই। আজকে আমি এক জায়গায় বসেছিলাম, পাশে একজন লোক ফোনে কথা বলছিলেন ওভার ফোন। তিনি তার ভাইকে বলছিলেন যে ভাইজান আপনি কি একটু বাজারে যাইতে পারবেন? বাজারে গিয়া 2 কেজি আলু, 1 কেজি ঢেঁড়স আর আধা কেজি লম্বা বাইগন নিয়ে আসেন। এখন এই ভাষাটা কিসের ভাষা? এই ভাষাটাই কিন্তু আসল ভাষা। আমরা কথা বলি এই ভাষায়, আমরা কিন্তু বইয়ের ভাষায় কথা বলি না। আপনি যদি ইভেন ইফ ইউ ফলো দ্য বুকিশ বাংলা or the language of বাংলা বুকস, বইয়ের ভাষাগুলো যদি দেখেন, সেই ছোটবেলা থেকে আমরা যেই ভাষাগুলো পড়ে আসছি সেই ভাষায় কিন্তু আমরা কথা বলি না, রাইট? বইয়ের ভাষা এবং আমাদের কথা বলার ভাষা কিন্তু একরকম নয়, তাহলে ভিন্নতা আছে, রাইট? কিন্তু আমাদের বইয়ের ভাষা শিখতে হয়। বইয়ের ভাষা শিখলে আমরা নানাভাবে কথা বলতে পারি। বইয়ের ভাষা শেখার নানা সুবিধা আছে। বইয়ের ভাষা ভালো করে পারলে আপনি আপনার কথাগুলোকে নানা ঢঙে নানা রঙে বলতে পারবেন। বইতে কি কোথাও লেখা আছে ভাইজান কেমন আছেন? এখন বইতে কিভাবে লেখা থাকে ভাই আপনি কেমন আছেন? আমরা কিন্তু এভাবে কথা বলি না। আমরা বলি ভাই কেমন আছেন বা দিনকাল কেমন যাচ্ছে। আমাদের যে টোনে চেঞ্জ হয় সেটাই হচ্ছে আসল ভাষা, সেটাই হচ্ছে কথা বলার ভাষা। আর বইয়ের লেখার ভাষা কখনোই এক নয়। বইতে যদি লেখা থাকে ভাই আপনি কি বাসায় আছেন? বাসায় থাকলে একটু বাজারে যেতে পারবেন। ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করলো সে বাসায় আছে কিনা এবং সে বাজারে যেতে পারবে কিনা। যদি সে বাসায় থাকে তাহলে 2 কেজি আলু, 1 কেজি ঢেঁড়স এবং আধা কেজি লম্বা বেগুন যেন সে নিয়ে আসে। কিন্তু প্রত্যেক দিনে we don't speak like in this way, we have different style। তার মানে কি, বই যে ভাষার সাথে আমাদের যে নিজের টোনালিটি, যে স্টাইলটা আমরা যোগ করি, তাই না? স্টাইলের কারণেই বোঝা যায় কে পশ্চিমবঙ্গের বাংলা বলছে, কে বাংলাদেশের বাংলা বলছে, কে বরিশালের বাংলা বলছে। টোনটা বোঝা যায় এবং এই টোনটা আমাদেরকে আসলে শেখানো হয় না, আমরা কথা বলতে বলতে শিখে যাই। চিটাগাংয়ের মানুষ যখন বাংলা বলে সবাই বুঝে যায় he or she is from চিটাগাং or সিলেট or নোয়াখালী, বরিশাল, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আপনার পটুয়াখালী, খুলনা। কথা বললে বোঝা যায় ফরিদপুর, কে কোথা থেকে আসছে। কিন্তু এই ভাষাটা কোথায় লেখা আছে? যেভাবে আমরা কথা বলি ইংলিশ ইজ সেম। ইংলিশে আমরা যেটা শিখছি লাইক ইজ সেন্টার্স উইথ আওয়ার টিচার্স, আমরা যে ইংরেজিটা শিখি দ্যাট ইজ কল্ড বুকিশ ইংলিশ। অর্থাৎ বইতে যে ইংরেজিটা থাকে আমরা সেটা শিখি। কখন কোথাও অক্সিলারি ভার্ব লাগবে তার সেন্টার, বা আমরা যে ইংরেজিগুলো শিখি গ্রামাটিক্যাল ইংরেজিতে আমাদের ফোকাস থাকে। কখন অক্সিলারি ভার্ব হবে, কখন হ্যাড হবে, কখন বিন হবে, সেখানে কিভাবে কার্টেসি রাখা যায়, নানা কিছু, মানে ফর্মাল ইংলিশ। কিন্তু মজার বিষয় হলো ডেইলি কমিউনিকেশনে আমরা কিন্তু ফর্মাল কথাবার্তা বলি না। এবং ফর্মাল কথাবার্তা বললে যে ঝামেলাটা হয়, যেটাকে আমি বলি প্লাস্টিক ল্যাঙ্গুয়েজ। প্লাস্টিক ল্যাঙ্গুয়েজটা কি? এটা হলো বইয়ের ভাষা। এই প্লাস্টিক ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগটা, মানে সম্পর্কটা খুব গভীর হয় না, আর্টিফিশিয়াল মনে হয়। when you will speak like a bookish English or you will try to translate Bangla into English or English into Bangla, then that will give a tonality of artificial language। আপনি যদি দেখেন আইএলস এর ট্রেনিং গুলা, আইএলস এর ইন্টারভিউ গুলা দেখেন, দেখবেন যারা 5 থেকে 7 মধ্যে থাকে তাদের মধ্যে বুকিশ ইংলিশের প্রভাবটা থাকে। কিন্তু যারা 8-9 পায় দেখুন তারা কিরকম হেলে দুলে, ওকে অ্যাকচুয়ালি আই সাপোর্ট মাই প্যারেন্টস whenever I get time, if I get time then I support, normally I remain busy with my study, my mother doesn't like that I would help her in her daily works, or I mean in daily chores that is related with the kitchen. Actually my mother doesn't like. Even after that sometimes I try to support. I will be busy with my education and so that I can get a good school and I can get a scholarship or full funded scholarship in a prestigious university actually। সো দেখেন হেলে দুলে কত টোনে এসে আপ ডাউন করে কথা বলতেছে, দ্যাট ইজ দ্য রিয়েল ইংলিশ। এখন প্রশ্ন হলো এই ফর্মাল ইংলিশের দরকার আছে কিনা? আছে। যখন আপনি কোনো ভিন্ন ভাষা শিখবেন তখন সেটার আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজটাই শিখি, ওয়েদার ইট ইজ হিন্দি, আরবিক, উর্দু
or any language. Like Arabic যখন আমাদের দেশের লোকজন শিখে যখন মিডল ইস্টে যায়, তারা দেখে যে this Arabic is totally different that they have been learned or taught. তারা যেটা শিখেছে সেটা তুলনায় টোটালি ডিফারেন্ট। আমরা এখানে জেদ জবর দিই, তারা লেখার মধ্যে জেদ জবর নাই। তাদের কথার মধ্যে আরবি কথাটার আমাদের যেই ভাষায় আমরা আরবি পড়ি, এটা আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশে এসে কোনো বিদেশি যদি বইয়ের ভাষা, সে প্রথমে বইয়ের ভাষা শিখবে, তারপরে কিন্তু সে আমাদের সাথে কথা বলতে গেলে একটা ব্যাখ্যা মনে হবে যে সে বইয়ের ভাষা বলছে। আমি কি আপনার কাছে এটা চাইতে পারি? আমি কি একটু যেতে পারি? আপনি কেমন আছেন? আচ্ছা, আমাকে একটু ভেজিটেবলসের ডিশটা একটু সামনে এনে দিন তো। এবার বললে তো হবে না, বলতে হবে ভাই আমাকে ভেজিটেবলের ডিশটা যদি একটু এদিকে দেন তাহলে ভালো হয়, একটু যদি এদিকে দেন, ভাই ভাই ওই ডিশটা একটু এদিকে দেন। আমরা কিন্তু এইভাবে বলি, কিন্তু যিনি বিদেশি বাংলা শিখলেন সে কিন্তু এই টোনে আসতে তার সময় লাগবে। এখন আমরা ইংরেজি সেই নর্মাল ইনফর্মাল ইংলিশটা কিভাবে শিখবো, যেটা আসলে ডেইলি কনভারসেশনে লাগে, ডেইলি কমিউনিকেশনে লাগে। স্পোকেন ইংলিশ ওয়ান অফ দ্য পারপাস ইজ দ্যাট ইউল কমিউনিকেট ডেইলি ফর মিটিং আপ ইউর ডেইলি অবজেক্টিভস। প্রত্যেকটা কমিউনিকেশনের একটা অবজেক্টিভ থাকে, প্রত্যেকটা যোগাযোগ, আপনি যার সাথে যোগাযোগ করেন, যে কারণে যোগাযোগ করেন, কোনো না কোনো কারণ থাকে, কারণ ছাড়া আমরা যোগাযোগ করি না। তো আপনি যখন যোগাযোগ করেন, সেই ডেইলি কমিউনিকেশনটা আসলে সবসময় ফর্মাল হলে এই প্লাস্টিক ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। প্লাস্টিক ল্যাঙ্গুয়েজ এটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এর মধ্যে হৃদ্যতা তৈরি হয় না। মাঝখানে এটাকে আমরা বলি কমিউনিকেশন ব্যারিয়ার। মানুষের মধ্যে এই কমিউনিকেশন ব্যারিয়ার থাকলে আপনি আপনার কমিউনিকেশন অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবেন না। তাহলে ব্যারিয়ারটা ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার উপায়টা কি? ভাষা। আপনাকে সেই ধরনের ভাষা ব্যবহার করতে হবে যে ভাষায় সে অভ্যস্ত, এবং টোন আপনি আপনার বাংলাদেশি টোনে নিয়ে আসেন। যেমন ধরুন, ইন্ডিয়ান ইংলিশকে অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু ইন্ডিয়ানরা কিভাবে ইংরেজি বলে? ইন্ডিয়ানরা তাদের ইংরেজিকে তাদের মতো করে বানিয়ে ফেলেছে, ইনফর্মাল মনে হয় না, একটা ভেরি সিম্পল, ভেরি ইজি, কিন্তু তাদের মতো। তাহলে সে তার মতো করে বুঝাচ্ছে, ইংরেজিটা তার মতো করে নিয়েছে। এটাই হচ্ছে আসল ইংরেজি। যে ইংরেজিটাকে আপনি আপনার মতো করে নেবেন। আপনার দেশে যেভাবে মানুষ কথা বলে, আমি বাংলায় যেভাবে কথা বলি, দ্য ওয়ে আই স্পিক ইংলিশ, সো দ্যাট আই ক্যান অলসো স্পিক ইংলিশ ইন দ্যাট ওয়ে। সাবলীলভাবে ইংরেজির মানেটা কি? সাবলীল ইংরেজি যদি আপনি বুঝতে চান, তার সহজ কথা হলো আপনি যেভাবে বাংলা বলেন, আপস ডাউন আছে, তাই না? এই যে ধরেন একটা উদাহরণ দেই, এত ডিস্টার্ব করছো কেন? আবার বলে এই ডিস্টার্ব করো না। আচ্ছা, এত ডিস্টার্ব কেন করতেছো? ডিস্টার্ব না করলে হয় না, দেখো আরেক জায়গায় যাও। আবার বলতে ভাই থামো, থামো বলতেছে, থামো, একটু থামো না, এই থামো, আর একটা কথা বল। তাহলে দেখেন একই জিনিস আমরা নানা টোনে বলতেছি, কিন্তু ইংরেজি করলে তিনটার সব করে ইংরেজি একই হবে। তাহলে ইংরেজিটাকে আপনাকে এমনভাবে বলতে হবে, টোনের সাথে মিলাতে হবে। তো আশা করছি যে আমরা যতক্ষণ আলাপ করলাম সেটা আমরা বুঝতে পারছি। যেভাবে আমরা হেলে দুলে বাংলা বলি, ওইভাবে হেলে দুলে আপস ডাউন করে ইংরেজিটাও বলতে হবে। লাইক আমি যেমন বলতেছি আসি ভাই কোনো রকম, তো এটাও ইংরেজিতে বলতে হবে, আসি ভাই আছি, ফাইন, সো সো, দিস ডে ইজ গোয়িং অন, এইভাবে বলি। আসলে দ্য ডেজ আর গোয়িং অন এভাবে বলি না, ডেজ গোয়িং অন। এখানে আমি আরটা ইউজ করছি না, কিন্তু বুকিশ ইংলিশ আরটা লাগে। কিন্তু আপনি যদি ডেইলি কমিউনিকেশনে রিয়েল ইংলিশ, প্র্যাকটিক্যাল ইংলিশ যদি দেখেন, সেখানে এইসব অক্সিলারি ভার্বের ব্যবহার অনেক জায়গায় থাকে না, বেশিরভাগ জায়গায় আপনি পাবেনই না। ইংরেজিটাকে আসলে বাংলার মতো করেই বলতে হবে। এখন এটা কিন্তু একটা সহজ কাজ না। নাও দ্য কোশ্চেন ইজ হাউ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হাউ ক্যান আই অ্যাচিভ দ্যাট? হাউ ক্যান আই অ্যাচিভ দ্যাট normal English, tone of normal English, natural English, practical English, real life English, communicative English? How can I achieve that? এখন এইখানে আপনারা সবসময় খেয়াল করবেন যে ইংরেজি শেখার পর আরও একটা ধাপ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আমরা মনে করি ইংরেজি শেখার পর আই ক্যান কমিউনিকেট। ইয়েস, আপনি কমিউনিকেট করতে পারেন, কিন্তু সেটার মধ্যে ওই যে প্লাস্টিক ইংরেজিটা চলে আসবে, আর্টিফিশিয়াল টোনটা চলে আসবে। তো সে কারণে কি করতে হবে, আপনি একটা ধাপ রাখবেন। আপনি ইংরেজি শেখার পর when you can speak a bookish English continuously, then the question is smooth English, সাবলীলভাবে ইংরেজি বলা। এর মানেটা বুঝতে হবে বাংলাটা। সাবলীল মানে হচ্ছে আমি সুর, ছন্দ, নর্মাল, আপস ডাউন যা যা আছে আমরা বাংলায় যেইভাবে বলি, এই যে বললাম বাংলা যেইভাবে বলি, এরকম ইংরেজিটা এইভাবে বলতে হবে। তো এটা বলার জন্য আপনাকে আরেকটা ধাপ অপেক্ষা করতে হবে এবং নিজেকে আপনি অবজার্ভ করবেন। এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে কনভারসেশন চালিয়ে যাওয়া। দেখেন ইংলিশ স্পিকিং ফ্যামিলিগুলো কীভাবে তারা কথা বলে,
তাই না? এখন এটা আমি জানবো কিভাবে? এটা হচ্ছে এপিসোডে দেখেন ইংরেজিগুলো যেভাবে বলে। ন্যাচারাল ইংলিশ আপনি ইংরেজি শেখার পর আপনি কিন্তু এপিসোডগুলো দেখেন। অনেক সময় বলা হয় আগে এপিসোডগুলো দেখেন, এটা অনেক সময় ঠিক না। আপনি মোটামুটি একটা লেভেলে আসার পর আপনি এবার এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি যে ইংরেজি শিখেছেন, যে হয়তো বলেন রিয়েল লাইফের ইংরেজি, কমিউনিকেশনের ইংরেজি, প্রাত্যহিক যে ইংরেজি, সেটা কিন্তু সেরকম না। এপিসোড দেখেন, ফিল্ম দেখেন, বেসিকলি যেগুলাকে এপিসোড বেস মানে ড্রামা টাইপের যে বেসিসগুলো আছে, সোপ অপেরা বলে, তো সেগুলো যদি দেখেন তাহলে আসল ইংরেজিটা ওইখানে পাবেন। মানে কনভারসেশন ইংলিশের একটা বৈশিষ্ট্য খেয়াল করবেন, যেটা ছোট হয়, লম্বা করে বলি না, আমরা ছোট করে বলি। যেমন বলেছি যে ফাইন, ফাইন, ইউ, সো সো, দ্যাটস অল, দ্যাটস অল। তাহলে এই যে আমরা সো সো বলতেছি, দ্যাটস অল বলতেছি, ছোট ছোট ইংরেজি শব্দ দিয়ে অনেক বড় কথা বুঝিয়ে দিই, এগুলো আমাদের জানতে হবে এবং ইংরেজি শেখার পর আপনাকে ওই ধাপটা অতিক্রম করতে হবে। তখন আপনি আসলে সাবলীল ইংরেজির জগতে প্রবেশ করতে পারবেন। এবং এই কনভারসেশনটা না করলে, শেখার পরে এই ইংলিশ টেলিকমিউনিকেশনটা যদি না করেন, না করার ক্ষেত্রে যেটা বললাম, এপিসোড দেখেন, সোপ অপেরা, তারপর আপনি ফিল্ম দেখতে পারেন, সেখানে দেখেন কিভাবে কথা বলে। এখন তো সবাই ইংলিশ সিনেমা প্রচুর দেখে, সেখানে দেখেন তাদের ডায়ালগগুলো দেখেন কীরকম। সেখানে কি আমরা বুকিশ ইংলিশ বলতেছি নাকি ন্যাশনাল ইংলিশ বলতেছি, প্র্যাকটিক্যাল ইংলিশ বলছি। আপনি এপিসোডে বা সোপ অপেরাতে, সিনেমাতে যে ইংরেজিটা শুনছেন, বা ব্রিটিশ বা আমেরিকানরা পরস্পরের মধ্যে যে ইংরেজিটা বলছে, যেভাবে বলছে, সেই ইংরেজিটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না একাডেমিতে, সেন্টারে। আমরা সেই ইংরেজিটা শিখি না। সেই ইংরেজি শেখার জন্য আমাদেরকে পরের ধাপে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেইন।